সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 16.3। এখানে বলা হচ্ছে ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোয়িং কমিক স্ট্রিপ অ্যান্ড ম্যাচ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস উইথ দেয়ার মিনিংস। এখানে কয়েকটা কমিক স্ট্রিপ রয়েছে, তোমরা দেখতে পারছো। ঠিক এর নিচে এখানে বলা হচ্ছে এক্সপ্রেশনস মানে প্রকাশভঙ্গি, এবং এই প্রকাশভঙ্গির মিনিংস মানে অর্থ এখানে দেওয়া রয়েছে। এটা আমাদেরকে ম্যাচিং করতে হবে। তো সর্বপ্রথম আমরা এখানকার যে কমিক স্ট্রিপগুলো রয়েছে সেগুলো পড়ব, দেন এখানকার যে এক্সপ্রেশনসগুলো রয়েছে এটা ম্যাচিং করব। এখানে একটা বালককে তোমরা দেখতে পারছো, এর নাম সিফাত, এবং এটা হচ্ছে পাখি, এটা গাছ এবং এটা মাছ। এই চারজনের মধ্যে কথোপকথন হচ্ছে। দেখো, পাখিটা সর্বপ্রথম সিফাতের মন খারাপ, এজন্য পাখি সিফাতকে প্রশ্ন করতেছে, হেই সিফাত, হোয়াই দ্য লং ফেস? কেন তোমার মন খারাপ বা তোমার মানে চেহারায় এত দুঃখ কেন? হোয়াটস রং? কি হয়েছে, কোনো সমস্যা? এবারে গাছ বলতেছে ইয়া মানে হ্যাঁ, ইউ সিম আপসেট অ্যাবাউট সামথিং মানে কোনো বিষয় নিয়ে তোমার দুঃখিত মনে হচ্ছে। এবারে সিফাত বলতেছে নিতু, নিতু হচ্ছে সিফাতের একটা ফ্রেন্ড, বলতেছে নিতু ইজ মুভিং টু অ্যানাদার সিটি, নিতু অন্য একটা শহরে চলে গিয়েছে। ইউ রিমেম্বার নিতু, তোমাদের কি নিতুর কথা মনে আছে? ডোন্ট ইউ, মনে আছে কি? এভাবে সিফাত প্রশ্ন করতেছে। এবারে মাস বলতেছে অফকোর্স, অবশ্যই মনে আছে। দ্যাট সুইট ফ্রেন্ড অফ ইয়োর্স মানে সে ছিল তোমার একটা মিষ্টি বন্ধু। এরপরে কমিক স্ট্রিপে দেখো সিফাত বলতেছে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড মানে ওই সেই নিতু, নিতু হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু। ইন দ্য হোল ওয়ার্ল্ড ওয়াইড মানে এই বিশ্বের মধ্যে সব থেকে ভালো বন্ধু আমার নিতু। আই এম গোয়িং টু মিস হার ওয়ান্স শি ইজ গন, সে যেহেতু চলে গিয়েছে এজন্য আমি তাকে মিস করতেছি মানে মনে করছি। এবারে পাখি বলতেছে ও নো, হোয়াই ইজ শি লিভিং? সে কেন চলে গিয়েছে? এই প্রশ্নের উত্তরে সিফাত বলতেছে হার ফাদার গট আ নিউ জব ইন অ্যানাদার সিটি মানে অন্য একটা শহরে তার বাবা একটা নতুন চাকরি পেয়েছে। শি ইজ মুভিং উইথ হার হোল ফ্যামিলি দেয়ার, এজন্য সে তার পুরো পরিবারের সঙ্গে সেখানে সে চলে গিয়েছে। এই কথা শুনে গাছ বলতেছে দ্যাটস ব্যাড, এটা খারাপ। মাই লিটল ফ্রেন্ড মানে সিফাতকে বলতেছে আমার ছোট বন্ধু, এটা খুবই একটা দুঃখের সংবাদ। এরপরে মানে যেহেতু সিফাত একটু দুঃখিত এজন্য মাস আবার বলতেছে ডোন্ট বি স্যাড, দুঃখিত হয়েও না। ইউ উইল অলওয়েজ হ্যাভ আ ফ্রেন্ড ইন মি, তুমি আমাদের মধ্যে আমাদের বন্ধু হয়েই থাকবে সবসময়, এজন্য তুমি দুঃখিত হয়েও না। এই কথা শুনে সিফাত একটু খুশি, খুশিয়ে বলতেছে রিয়েলি, সত্যি? এরপরে পাখিটা বলতেছে রিয়েলি, হ্যাঁ সত্যি। ইফ নট, যদি তাই না হয়, হোয়াই আর ফ্রেন্ডস ফর, বন্ধুত্ব কিসের জন্য? মানে যদি কোনো একটা বন্ধু আর একটা বন্ধুর দুঃখের সময় যদি পাশে থাকতে না পারে তাহলে বন্ধুত্ব থেকে লাভ বা কী? এভাবে পাখিটা বলতেছে। এরপরে দেখো সিফাত একটু খুশি, যেহেতু সে তার একটা বন্ধু চলে গিয়েছে কিন্তু অনেকগুলো বন্ধু কিন্তু সে অলরেডি পেয়েছে, এজন্য সিফাত খুশি, খুশিয়ে বলতেছে হাউ ফর্চুনেট আই অ্যাম, আমার কি ভাগ্য, আমার কি সৌভাগ্য, টু হ্যাভ ফ্রেন্ডস লাইক ইউ, যে তোমাদের মতো আমার বন্ধু রয়েছে। তারপরে আবারও বলতেছে যে ওয়ান মাস্ট বি লাকি মানে একজন মানুষ বা একটা ব্যক্তি তখনই ভাগ্যবান হয় বা ভাগ্যবান হওয়া উচিত টু হ্যাভ ফ্রেন্ডস লাইক ইউ অল, যখন তোমাদের মতো মানে তার বন্ধু রয়েছে এমন বন্ধু পেয়ে প্রত্যেকের খুশি বা মানে প্রত্যেকের ভাগ্যবান হওয়া উচিত। এই কথা শুনে মাস বলতেছে বি ডান উইথ ইউর স্যাড ফেস, এখন তোমার দুঃখটা সরাও, চেয়ার আপ, আনন্দ করো, উইল ইউ, তাই না? মানে এখন তো তোমার দুঃখ রেখে আর লাভ নাই, যেহেতু তোমার বন্ধু চলে গিয়েছে এখন দুঃখ করে তো কোনো লাভ হবে না, সুতরাং তুমি তোমার দুঃখটা সরিয়ে আনন্দ করো। এরপরে দেখো এখানে বলা হচ্ছে সাম ডেজ লেটার মানে কিছুদিন পর। সিফাত এখানে দেখো একটা জিনিস, এই যে গাছ, গাছের কিন্তু এখানে মন খারাপ, কারণ কি বলতো? কারণ এই যে গাছ, গাছের আশেপাশে দেখো
অনেকগুলা গাছ কাটা, এজন্য গাছের মন খারাপ। এবং এই যে এখানে তোমরা একটা জলাশয় দেখতে পারছো, এই জলাশয় কিন্তু ছোট হয়ে এসেছে। এজন্য এখানে আমাদের একটা শিক্ষা দিবে, তো আমরা একটু ভালো করে এটা পড়ার চেষ্টা করি। দেখো সিফাত বলতেছে হোয়ার ইজ ইউর ফ্যামিলি ব্রাউন ট্রাঙ্ক ট্রি, মানে ট্রি এখানে ব্রাউন ট্রাঙ্ক বলতে এই গাছের বিবর্ণ চেহারা, তার দুঃখ মনে। এজন্য বলতেছে কেন দুঃখ, কারণ তার আশেপাশের গাছগুলা কাটা পড়েছে। এজন্য সিফাত এই গাছগুলা কাটা দেখে বলতেছে হোয়ার ইজ ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলি কোথায়। ফ্যামিলি বলতে এই গাছের আশেপাশে যে সমস্ত গাছগুলা ছিল সেগুলাকে মিন করা হচ্ছে, বলা হচ্ছে তোমার ফ্যামিলি বা পরিবার কোথায়। এবারে গাছ বলতেছে দে অল হ্যাভ বিন কাট ডাউন সিফাত, মানে সবগুলা গাছ কাটা হয়েছে, মানে আশেপাশে যে সমস্ত গাছ ছিল সবগুলাকে কেটে ফেলা হয়েছে। এজন্য সিফাত বলতেছে দ্যাটস আউফুল, এটা ভয়ানক। হোয়াট হ্যাপেন্ড টু ইয়োর ফ্রেন্ডস হু ইউজ টু লিভ দেয়ার টিটি বার্ড, মানে এবারে সিফাত এই পাখিকে প্রশ্ন করতেছে, যেহেতু এই গাছগুলা কাটা হয়েছে এজন্য বলা হচ্ছে যে মানে পাখিকে সিফাত বলতেছে টিটি নামে, বলতেছে যে তোমার যে সমস্ত বন্ধুরা এই গাছে বসবাস করত, যেহেতু গাছগুলো এখন কেটে ফেলা হয়েছে তাদের এখন কি অবস্থা, তাদের সাথে কি ঘটেছে। এবারে পাখি বলতেছে দেখো দে লস্ট দেওয়ার হোম, তারা তাদের যে বাড়ি এটা হারিয়ে ফেলেছে। কারণ কি, কারণ গাছগুলা কেটে ফেলা হয়েছে, এজন্য পাখিদের থাকার জায়গাটা কিন্তু সে অলরেডি হারিয়ে ফেলেছে। এরপরে পাখি আরেকটা বিষয় নিয়ে টেনশনে আছে, বলতেছে আই অ্যাম অ্যাফ্রাইড, আমি ভীতি বা আতঙ্কিত। মুকুস ফিশ হোম ইজ অলসো গেটিং স্মল, এই যে মাছের নাম মুকু, বলা হচ্ছে যে মুকুর যে বাড়ি এটা স্মল হয়ে আসছে, কারণ এই যে জলাশয়, এই জলাশয় কিন্তু দিন দিন ছোট হয়ে আসছে। মানুষ তাদের বসবাসের জন্য কি করছে, পুকুর খালবিল এগুলো ভরাট করে বাড়িঘর তৈরি করছে, এজন্য দিন দিন পুকুর খালবিল নদী নালা এগুলো কিন্তু ছোট হয়ে আসছে। এজন্য মানে পাখি বলতেছে আমি খুবই টেনশনে আছি, কারণ মুকু বা ফিশের যে বাড়িঘর এটা কিন্তু দিন দিন ছোট হয়ে আসছে। এরপরে সিফাত বলতেছে হাউ ক্যান অল দিস হ্যাপেন, কিভাবে সব কিছু এভাবে ঘটছে। হোয়াট দিস ওয়ার্ল্ড ইজ কামিং টু, পৃথিবী কি হয়ে আসছে, মানে পৃথিবীটা কেমন হয়ে আসছে, পৃথিবীতে কি ঘটতে চলেছে। কারণ আমরা যেভাবে গাছ কাটা শুরু করেছি, পুকুর ভরাট করা শুরু করেছি, তাতে পৃথিবীতে কি হতে চলেছে। এবারে গাছ দেখো বলতেছে উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আদার্স অ্যানিমোর আই থিঙ্ক, মানে গাছ বলতেছে আমি মনে করি আমরা এইসব বিষয় নিয়ে খুব একটা চিন্তাভাবনা করি না। এই যে গাছ কাটা হচ্ছে, পুকুর পরিপূর্ণ করা হচ্ছে মাটি দ্বারা, এতে করে মাছের পরিমাণ কমে যাচ্ছে, গাছ কাটার ফলে পাখিরা বাসাবাড়ি হারাচ্ছে, এইসব বিষয় নিয়ে কিন্তু মানুষজন খুব একটা টেনশন করে না, কিন্তু আমাদের উচিত এগুলাকে নিয়ে একটু চিন্তাভাবনা করা। তো এটা পড়ার পরে এখন এখানে দেখো এক্সপ্রেশনস, মানে কিছু প্রকাশ ভঙ্গি রয়েছে 5টা, এবং এটার যে মিনিংস এখানে দেওয়া রয়েছে, এক্সপ্রেশনের সাথে আমাদের মিনিংগুলো ম্যাচিং করতে হবে। এবং এই ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং তোমরা যারা ফেসবুকে, তোমরা জানো আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা যারা আমাদের এসেনশিয়াল স্টাডি 360 এই ফেসবুক গ্রুপে যোগদান করোনি, অবশ্যই তোমরা এখানে যোগদান করবে। এবং যদি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, তোমরা যদি গ্রুপে পোস্ট করো, ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই তোমরা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। তো এখন আমরা এখানকার এক্সপ্রেশনের সাথে মিনিংয়ের ম্যাচিং করব। দেখো নাম্বার 1-এ বলা হচ্ছে হোয়াই দ্য লং ফেস, কেন তোমার চেহারার পরে এমন দুঃখ, কেন তোমার মন মরা। তো এটার সাথে কি হতে পারে বলো তো, এটার সাথে হবে হোয়াট মেক্স ইউ স্যাড, তোমাকে দুঃখিত মনে হচ্ছে কেন, মানে কোন জিনিসটা তোমাকে দুঃখিত করে তুললো। নাম্বার 2-এ বলা হচ্ছে ইফ নট হোয়াই আর ফ্রেন্ডস ফর, মানে বন্ধু যদি আর একটা বন্ধুর পাশে না থাকতে পারে তাহলে বন্ধুত্ব কিসের জন্য। এটার সাথে কি হবে ইন নিড, মানে প্রয়োজনে বা দরকারে, এ ট্রু ফ্রেন্ড ইজ অলওয়েজ বিসাইড আ ফ্রেন্ড, একজন সত্যিকারের বন্ধু সব সময় একজন বন্ধুর পাশে থাকে। নাম্বার 3-তে বলা হচ্ছে বি ডান উইথ ইউর স্যাড ফেস, মানে তোমার চেহারার উপরে বা ফেসের উপরে যে দুঃখ এটা সরিয়ে ফেলো।
তাহলে এটার সাথে কি হবে, ইটস টাইম টু বি হ্যাপি, এখন আনন্দিত হওয়ার সময়। নাম্বার 4-এ বলা হচ্ছে দ্যাটস আওফুল, এটা ভয়ানক, তাহলে এটার সাথে হবে ইটস ভেরি স্যাড, এটা খুবই দুঃখজনক। অ্যাট লাস্ট বলা হচ্ছে হোয়াট দিস ওয়ার্ল্ড ইজ কামিং টু, মানে এই পৃথিবীতে কি আসতেছে বা কি হতে চলেছে। তাহলে এটার সাথে হবে কি, যেটা বাকি আছে সেটা, তাহলে হবে লাইফ ইন দ্য ওয়ার্ল্ড ইজ নট অ্যাজ সেফ অ্যাজ ইট ওয়াজ ইন দ্য পাস্ট, মানে পৃথিবীতে জীবন অতীতের মতো এখন আর নিরাপদ নয়। আশা করছি তোমরা এটা সুন্দর মতো বুঝতে পেরেছো। তোমরা যদি আমাদের এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারো, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া।